আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা চলে এসেছি নার্সিংহোম, ইডেন নার্সিংহোম। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম আমার ভাইয়ের, কারণ এখন বাজছিল 11:15 মতো, মানে 11:30 বেজে পার হয়ে গিয়েছিল, ভিজিটিং টাইম তো শেষ হয়ে গিয়েছিল। তো এটা আমার ভাইয়ের পরিচিত মানে নার্সিংহোমটা মালিক, তার জন্য আমরা ঢুকে গিয়েছিলাম। আর ভিতরেই ঢুকিয়ে দেখি মাশাআল্লাহ কি সুন্দর কিউট সোনাটা মানে ঘুমিয়েছিল। আর এটা হচ্ছে আমার মানে ভাইয়ের মেয়ে হয়েছে, পুচকি, মানে আজকেই হয়েছিল সকালে 9:15 সময়। আর তো এখানে রিফাও ছিল ঘুমিয়ে, তো ওকে ঘুম থেকে উঠানো হয়েছিল। আমরা কিছুক্ষণ থাকলাম একটু, তারপরে চলে গেছিলাম। কি বাচ্চার কাছে বেশিক্ষণ না থাকাটাই ভালো, কারণ সবাই একসাথে থাকবো, বাইরে থেকে এসেছি কোথা থেকে, সেই জন্য। তো এখন যাচ্ছি পিআরএম সেন্টার মল। তো রিফা তো ঘুমিয়েছিল, আর যেরকমই ওকে বললাম কি চলো যাবে না, আর ও উঠে বসে গেছে যাওয়ার জন্য, মানে কতটা খুশি। এইদিকে দুটো বাচ্চাই খুব খুশি। তো এখানে করতে এসেছিল পার্কিং, মানে 2তলা 3তলার উপরে ছিল কার পার্কিং, আর 4তলার উপরে ছিল এই তো বাইক পার্কিং। তো এখানে পার্কিং করে গেল, মানে সেফটি থাকবে সেই জন্য। তো আর তারপরে আমরা একবারে একদম মলের ভিতরে ঢুকে গেছিলাম। আর কীভাবেই যে লাফাচ্ছে ফাইজান আর রিফা, দুজন মিলে তো খুব খুশি, কী যে বোঝে ওরা, আর হাত ধরে ধরে যাচ্ছে এদিকে। তো ভালোই, এদিক দিয়ে একবারেই আমরা উপরের মানে সামনের দিক দিয়ে না ঢুকে একবারেই মানে গাড়ি পার্কিং করে সাইড দিয়ে তারপরে ঢুকে গিয়েছিলাম এখানটাই। মানে পার্কিংয়ের জায়গাগুলো ভালো, মানে গাড়ি পার্কিং, তারপরে বাইক পার্কিং। আর বাবু তো এখানটায় এসকেলেটারের উপরে চেপে যাচ্ছে, মানে ওর কিছু ভয়ই লাগছে না, ও নিজে নিজেই চেপে যাচ্ছে। তো আমরা একবারে খাবারের মানে দোকানের ওখানে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখে মানে দুজন ওদের নিজের খেলার জায়গা ঠিক দেখে নিয়েছে। তো এখানে ছিল কার্ডে, মানে এগুলো কার্ড, মানে কার্ড সিস্টেম আছে, মানে কাটতে হবে, তারপরে কার্ডগুলো ঢুকালে তারপরেই চলবে। তো কতবার করে বারণ করছি এদের দুজনকে, তো এরা তো চেপেই যাচ্ছে আর এমনি ঘুরাচ্ছে, মানে এগুলো কিন্তু চলছে না, এরকমই কার্ড ঢুকালে গেলেই তারপরেই খেলতে পারবে গেম। তো এখানে বাবুরা ওরা তো ওদেরকে বারণ করছে কি চেপো না, তো ওরা দৌড়ে দৌড়ে মানে ওর পাপা হাত ধরলেও হাতটাকে ছাড়িয়েও এগুলোতে চেপে যাচ্ছে, বসে যাচ্ছে। এতবার বারণ করার পরে এসে মানে আটকাতে পারছি না এখানটায়, মানে ওরা তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মানে এতটা মানে ওদের জায়গায় চলে এসেছে, কি করবে বুঝতে পারছে না, কি কোনটা কি করবে, মানে ঘুরিয়েই যাচ্ছে এরকমই। তারপরে আমরা বললাম কি চলো, বেশিক্ষণ থাকতে হবে না, নাহলে এরা যেতেই চাইবে না। বাবু তো যেতে চাইছিল না, রিফা তবুও কথা শুনছিল, এখানটাই বসেছিল। এটা ঘোড়াটার উপরে কুইন ঘোড়া ছিল মনে হয় মেয়ে। তো ফাইজান তো এখানে দৌড়াদৌড়ি করছে, ওকে যে এত বাধা দিচ্ছি কি যেও না এখানে, এটা করো না, না ও সবগুলোতেই চাপবে এখানে। আর এটার মানে বাজেটগুলো অনেক বেশি, মানে একটা বাচ্চাকেই চাপাতে পারবে, মানে একটা কার্ডে কাটলে যদি অল্টারনেট করে দুটো বাচ্চাকে চাপাই সেরকমটা হবে না, মানে জিজ্ঞেস করলাম তো না বলছে সেরকম হবে না, তাহলে মানে অনেক মানে টাকা লাগছে। আর এখানে আমি বারণ করছি এগুলোতে হাত দিও না, ও সব কিছুতে এত বদমাশি করছিল বাবু এখানে এসে, মানে খুশিতে। আর রিফা তবুও আছে, ওকে যেটা বলছি তবুও শুনছে, ও খুশিতে চালাচ্ছে। এখানে তো বন্দুক নিয়ে এদিকে ঘুরিয়ে কাকে যে মারছিল, মারার টার্গেট করছিল, আর দেখলেই বকবে। তখন ওর পাপা হাত থেকে নিয়ে রাখলো, আর এই যে কিভাবে হাত ছাড়াচ্ছে জোর করে, মানে আরও খেলবে। তো এখানে বসলো, তো এখানটায় কার্ডে নাকি মানে একজন 100 টাকা, মানে দুজন বসলে 200 টাকা। আমি বললাম থাক, চাপতে হবে না। তো সাইড ওখানে বললো কি চাপি দিয়ে, আমি বললাম না না থাক, চাপাতে হবে না, ঘুরাতে হবে না, এইরকমই অনেক টাকা মানে ঘুরাবে শুধু গাড়িটাতে। আর এখানে রিফাকে বললাম, বাচ্চাগুলোকে বুঝিয়ে বললাম কি গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, চাপতে হবে না। আর এখানে রিফার আমি ছবি তুলছিলাম কি দাঁড়াও। আর ফাইজানকে তো বলছিলাম, ও তো স্থির নেই, কি করবে বুঝতে পারছে না। আর রিফা তবুও বুঝছে, ওর পাপার কথা শুনে এদিকে বুঝছে। তারপরে আমরা উপরে এসে দেখলাম এখানটাই ছিল সিনেমা হল। তো দেখে আমরা সব মানে নিচে নেমে আসলাম। তো বাচ্চা দুটো মজা পাচ্ছে চলন্ত সিঁড়িতে চেপে এখানটায়, মানে দুটোই বাচ্চা খুব মজা করছে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানটায় খেতে।
তো ভাইজান তো কিছুই বুঝে না, ও বলছে পিৎজা খাবো পিৎজা। তো এর আগে ওকে খাইয়েছিলাম পিৎজা, তো ও একটুও খাইনি, মানে ওইগুলো ফোনে দেখে। তো এখানে সবাই মিলে বসে গেছিলাম, তো ও বললো কি, আমার ভাই বললো কি খাবি বল, তো আমরা বললাম বার্গার। তো এখানে বার্গার অর্ডার করেছিল, চিকেন বার্গার অর্ডার করেছিল আর একটা কম্বো সেট অর্ডার করেছিল। তো ওখানে ছিল ভেজ বার্গার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল। তো খেলাম, খুব টেস্টিও ছিল আর খুব ভালোও লাগলো। তো ভাইজান তো খেয়েছিল না, 2-1 খেয়েছিল, রিফাও 1 নাহলে 2 কামড় নিয়েছিল এখানটায় বার্গার। আর এই যে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল। আর এই যে বাবু কি করছে, ওই বার্গারের উপরে সাজিয়ে এগুলো খাবার খাচ্ছিল, উস করছিল আর খাচ্ছিল। আমি বললাম খাইয়ে দিচ্ছি, না খাবে না। তো আমি খেয়েছিলাম, তো বার্গারটা টেস্টি ছিল, চিকেন বার্গারটা তো ভালো লাগলো খেতে, আর কোল্ড ড্রিঙ্কসটাও ছিল, তো ভালো ছিল খেতে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা তারপরে চলে গেলাম, মানে টিস্যু মিস্যু সব নষ্ট, বাবু তো পুরো মুখে লাগিয়ে দিয়েছিল একদম। তো ওর মুখ মুছতে পর থেকে আবার এক্সট্রা টিস্যু নিয়ে এসেছিলাম, তারপরে মুছে টুছে পরিষ্কার করলাম, তারপরে চলে গেলাম। আর ফাইজান তো এখানে লাফাচ্ছে, ও এখানে চলে এসেছিল মানে বাজার কলকাতাতে। তো এসে যে এত বদমাশি করছিল, মানে ধারণারও বাইরে, অতিরিক্ত বদমাশি করছিল ফাইজান। তো এখানে এই যে ঢুকে যাচ্ছে, ওই কাপড় ঝোলানোর হ্যাঙ্গারগুলোকে ছিটিয়ে ফেলছিল, এখানে ওর পাপা হাত ধরে থাকছে। তো এই যে কিভাবে হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছে, অতিরিক্ত বদমাশি করছিল। আর রিফা তো এরকমই শুধু খেলছিল, এই দিক ওই দিক দিয়ে দৌড়ে যাচ্ছিল। কিন্তু ফাইজান খুবই বদমাশি করছিল, মানে আমি মেরেছিও ওকে, মানে মেরেছি বলতে সেইভাবে মারিনি, আস্তে করে মেরেছি, বকেছি। আর এই যে পুতুলগুলোকে তো একবার তো হাত দিয়ে ঝুলাতে যাচ্ছে, মানে একটুর জন্য পড়তে মানে সবসময় দেখে রাখছি কি করছে, এত বকছি মানে কথাই শুনছে না। আর খুশি তো হয়েই গিয়েছিল দুজন। আর রিফা এখানে দেখছিল এই কিউট একটা মানে পুতুল ডলটা। তারপরে আমি বললাম কি চলো যাব। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো গিয়ে নার্সিংহোমে গিয়ে দেখি এখানে নাইরারা এসেছিলো, আর দুজন দেখে তো ওকে খুব খুশি। তারপরে আবার ওদেরকে আইসক্রিম কিনে এনে দেওয়া হয়েছে, আইসক্রিম খাবে কারণ খেয়েছিল না কিছু, তো ওদেরকে আইসক্রিম খাইয়েছিলাম। আর তারপর দেখা টাকা করে আমরা মানে বেরিয়ে গেছিলাম, মানে আমার বোনদেরকে ঢুকতে দিয়েছিল না, আমার ভাই ছিল না তার জন্য, মানে টাইমে এসেছিল। তো আমার ভাই আসলো, তারপরে আমার বোন দেখতে গেছে, তারপরে আমি বেরিয়ে গেছিলাম কারণ আমি অনেকক্ষণ আগে এসেছি আর প্রায় বেজে গেছিলো 3টার মতো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।